আমাদের উপর দেওয়ার জন্য আসলে এটা আজকের জন্য একটা প্রসেস শুরু করেছি আমরা প্রপারলি সম্পন্ন করার জন্য উপস্থিত ডিস্ট্রিক্টের সদস্যবৃন্দ আমাদের প্রসেসটা শুরু হয়েছে আসলে 1 মাস আগে। আমরা যে প্রসেসটা চালু করেছি আশা করি ভবিষ্যতে এটা কন্টিনিউ হবে। এটা যদি কন্টিনিউ হয় আমার ধারণা কোনো রকমের মনোমালিন্য হয়তো হবে না, এবং যদি কারোর কোনো রকমের কথা থাকে সেটা কার্যকরী কমিটিতে আলোচনা সাপেক্ষে সমাধান করা সম্ভব। তারপরে যদি আমরা সমাধান করতে না পারি আমাদের প্রসেসটা অবশ্যই আমাদের ফলো করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের দ্বিমত থাকার প্রশ্ন আসে না। আমরা আমেরিকা আছি, অবশ্যই আমাদের ফলো করা উচিত। আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1 কান্ট্রিতে আছি। তো সেক্ষেত্রে আমাদের প্রসেসটা ছিল আমরা প্রথমে নমিনেশন ফর্ম জমা দেওয়ার জন্য কল করেছিলাম। ডেট ছিল জানুয়ারির 11 তারিখ। 11 তারিখে অনেকেই ফর্ম নিয়েছেন এবং জমা দেওয়ার ডেট ছিল 18th জানুয়ারি। তো সোফার 18th জানুয়ারি আমরা যতগুলো জমা পেয়েছি সবগুলো আমরা প্রথমে বলবো। যদি কোনো পজিশনে একজনের বেশি জমা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকের উপস্থিত সদস্যদের মধ্যে থেকে ভোটাভুটি হবে। আর যদি কোনো পজিশনে একের বেশি না থাকে তাহলে আমরা তাদেরকে নির্বাচিত হিসেবে ঘোষণা করব। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমার সাথে আপনি হয়ে আছেন, আমাদের আরেকজন নির্বাচিত হিসেবে অসুস্থ, আসতে পারেন নাই, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সোফার আমরা 11 তারিখে যারা নমিনেশন নিয়েছেন এবং শেষ পর্যন্ত 18 তারিখ লাস্ট ডেট যারা জমা দিয়েছেন, তো সেখানে আমরা আমাদের কার্যকরী কমিটির জন্য 25টা পজিশন আছে, এবং 25টা পজিশনের কোনো পজিশনে একের বেশি অধিক আমরা জমা পাইনি। তো যেহেতু একের বেশি অধিক জমা দেয়নি, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে যারা জমা দিয়েছেন তাদেরকে আমরা উইনার হিসেবে ঘোষণা করব। যদি একের বেশি দ্বিতীয়টা থাকতো তাহলে ডেফিনেটলি আমাদের আজকের মোটামুটি বা মতামত দেওয়ার প্রয়োজন হতো, তা আমরা একের বেশি পাইনি। তো সেক্ষেত্রে আমরা নেক্সট কমিটি 2026 আর 2027 এর জন্য নাম ঘোষণা করতেছি। প্লিজ আপনারা যারা উপস্থিত আছেন একটু উঠে দাঁড়াবেন। ঘোষণা দেওয়ার পরে আমরা শপথের ব্যবস্থা করব, আপনারা আমাকে সহযোগিতা করবেন। তো আমাদের প্রেসিডেন্ট হিসেবে আমরা একমাত্র নমিনেশন জমা পেয়েছি এমডি মাহমুদুল হোসেন, এবং যেহেতু তৃতীয় ব্যক্তি নেই আমরা তাকে উইনার হিসেবে ঘোষণা করছি। আরে হাত উঁচু, আরে ওখানে যে হাত উঁচু করে সমবেত জানাবে না, তো ওখানে যে তো জানাবে, সে জানান দিবে না। হ্যাঁ, সে জানান দিবে। তো সে হিসেবে আমরা জমা পেয়েছি মোহাম্মদ নূর আলম মিনা, এবং দ্বিতীয় কেউ নেই, আমরা মিনাকে ভাইস প্রেসিডেন্ট 2 সাইফুল ইসলাম। সার্ভেয়ার 1 হিসেবে আমরা এমডি গোলাম মর্তুজাকে উইনার হিসেবে ঘোষণা করছি। সার্ভেয়ার 2 হিসেবে আমরা শরীফুল হক বিলাল, আমরা তাকে উইনার হিসেবে ঘোষণা করছি। জেনারেল সেক্রেটারি হায়দার আকবর মিঠু, রাইট? জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমরা ডিক্লেয়ার করছি শেখ এম হাসান। সেক্রেটারি অফ ফাইন্যান্স সরকার এম এ খায়ের। সেক্রেটারি অফ অর্গানাইজিং ফারুক আহমেদ। Secretary of Welfare Chaudhary Rani Morshed. Secretary of Printing and Publicity Mehdi Hasan. Executive member asen total 14 জন,
সবাই যদি উপস্থিত থাকেন ভালো, যে কয়জন উপস্থিত আছেন প্লিজ। জাহিদুল ইসলাম, এক্স প্রেসিডেন্ট আজিমুল হক শেখ, নাম্বার 2 এক্সিকিউটিভ মেম্বার নুরুল হোসেন শেখ, আমি ভাই মোহাম্মদ সিদ্দিকুর রহমান অসুস্থ, প্লিজ আপনারা তার জন্য দোয়া করবেন। কামরুল ইসলাম মুন্সি, জুবায়ের জামান চৌধুরী, আই থিঙ্ক কাজী শরীফুল ইসলাম, সাগর আহমেদ মোল্লা, মিজানুর রহমান, সাদি, এমডি জাহিদুর রহমান মোল্লা, প্লিজ। রহমান আসি, আমি ভিডিও করতে এখানে আছি, সমস্যা নেই। রিয়াজ আহমেদ, এই 25 জনকে আমরা উইনার হিসেবে ঘোষণা করছি। যে কয়জন উপস্থিত আসতে পারেন নাই, প্লিজ তাদের জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, তাহলে একটু হোল্ড করে দেন, যাই এই আবহাওয়া থেকে আপনারা যারা উপস্থিত হতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা আমাদের নতুন কমিটিকে আমাদের নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার কাজী মিজানুর রহমান শপথ করাবেন। এরপরে আমাদের তারা পরবর্তী কমিটির সভাপতি এবং সেক্রেটারি হিসেবে কার্যক্রম শুরু করবে এবং আমাদের পরবর্তী হস্তান্তরগুলো আমরা পর্যায়ক্রমে করবো। আপনারা প্লিজ দ্রুত সহযোগিতা করবেন। এই ব্রাদার, এই ভাইয়া আল্লাহ কোন ভাই সভাপতি জনাব জাহিদুল ইসলাম বুলবুল ভাইকে দিয়ে আমরা বিদায়ী অভিনন্দন জানাচ্ছি। তো এই বিদায় মানেই শেষ নয়, পরবর্তী কমিটিতে তাকে আমরা কার্যকর কমিটিতে রেখেছি যাতে তার অভিজ্ঞতা এবং কার্যক্রম অব্যাহত থাকে। আশা করি তিনি দায়িত্ব জায়গা থেকে আমাদের পরবর্তী কমিটিকে অবগত জানাবেন এবং এটা
বিদায়ী কমিটির সভাপতি জনাব জাহিদুল ইসলাম। বিদায়ী প্রেসিডেন্টকে বিদায়ী ক্রিস দিচ্ছেন আমাদের নবনির্বাচিত কমিটি মুরব্বীরা সবাই মিলে। আপনি সবাই সাথে থাকবেন এই কামনা করি। আপনাদের এই সংগঠনের প্রয়োজন আছে, এটাই আপনার শেষ নয়। আপনার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। আপনি সব সময় উপস্থিত থাকবেন। আপনি যেন এখান থেকে বিদায় নিয়ে যেন আমাদের সংগঠন থেকে বিদায় নিয়ে না যান, এই আশা আমি প্রথম থেকেই ব্যক্ত করতেছি এবং আপনাদের কাছে অনুরোধ করতেছি বিদায়ী সভাপতিরা পরবর্তীতে আপনাদের অভিজ্ঞতাগুলো নেক্সট কমিটিকে দিবেন। আপনাদের অভিজ্ঞতাই আমাদের সহযোগিতায় আসবে। ধন্যবাদ। ওই শব্দ না কি বলে এবং আমাদের এখানে মানে শব্দ কাটুক ধরে কি বলে বিদায়ী সেক্রেটারিকে হ্যাঁ দিচ্ছি ঠিক করে ক্যামেরা সেটিং করতে হ্যাঁ সম্মানিত করতেছি। কমাই দেন, আমরা নতুন কমাই দেন। কমিটির পক্ষ থেকে নতুন কমিটির সেক্রেটারি এইটুকু বলতে তো আসে না না ওটা আসবে না, ওটা সেটিংসে করে দিতে হবে, করে দেবো দাঁড়ান। হ্যাঁ সেটিং আমি রিসেট করে দেবো দাঁড়ান, করে দিচ্ছি। একটু করতালির মাধ্যমে তাদের 4 বছরের কার্যক্রমে স্বাগত জানাই এবং থ্যাঙ্কসফুল জানাই আজকে যে সম্মানিত করা হচ্ছে। আর পরবর্তী কমিটি দল একইভাবে পরিশ্রম করে এবং সংগঠনকে ত্বরান্বিত করার জন্য সার্বিক সহযোগিতা বজায় রাখবে এটা আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে। আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি সবাইকে যারা অঙ্গীকারনামা এখনো জমা দেননি বাকি আমার কাছে সবাই জমা দিয়ে যান প্লিজ, যাদের অঙ্গীকারনামা। এদিকে তাকান। ঠিক আছে। জনাব আজিমুল হক চৌধুরীকে আমরা যে অর্ডারটা দিয়েছি এখানে ডেফিনেটলি কিছু একটা আছে, আমরা ডিজিটালি লেখা আছে রিফারেন্স টু মেক to your dedication and fearlessness leadership has been inspired of us. আমাদের এই কাজের জন্য যে আমরা সবাই সন্তুষ্টি এবং যারা আমরা হচ্ছে সেক্রেটারি 2022-2025 আসলে অ্যাকচুয়ালি সে আমাদের ইন্সপায়ার ছিল। আমরা অবশ্যই তাকে ফলো করবো এবং তার এই আগামী দিনের কার্যক্রমগুলো সুন্দর এবং সুচারুভাবে যাতে চলে সহযোগিতা বন্ধ থাকবে। এই কথাটাই ঠিক। ধন্যবাদ ধন্যবাদ। ছবি না আমার লাইভ ভিডিও আছে। ভাই সম্মানিত সুন্দর আমাদের অনুষ্ঠান শেষের দিকে আসছে, আমরা একটু পরে যোগদান করছি। নুরুল আলম মীরা আপনারা জানেন যে আমাদের সংগঠনের শুরু থেকে আজ অবধি পর্যন্ত তিনি সাধারণ কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন এবং আপনাদেরকে বা আমাদেরকে সবসময় অর্থ কালেকশনের জন্য বারবার ফোন দিয়েছেন। অত্যন্ত পরিশ্রম। সবথেকে দুনিয়ার যে কঠিন কাজ সেটা হচ্ছে অর্থ কালেক্ট করা, অর্থাৎ অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনা। এই কাজটা আসলে এত সহজ নয়। তারপরে সে দীর্ঘ 8 বছর পর্যন্ত এই কঠিন কাজটি করার কারণে লম্বা সময় ধরে দায়িত্ব পালন করার কারণে তাকে আমরা একটু পুরস্কৃত করতে যাচ্ছি, যাতে করে তারও মেমোরিতে থাকে যে সে অত্যন্ত পরিশ্রম করছিল, সংগঠন তাকে মূল্যায়ন করছে। এই সংগঠনের মূল্যায়নটাই হচ্ছে আগামীতে কাজ করার জন্য যে ইন্সপায়ার করে, সেটার মূল কারণ হচ্ছে আমরা সাংগঠনিকভাবে তাকে মূল্যায়ন করেছি। আমরা কমিটির পক্ষ থেকে বক্তৃতার মাধ্যমে আমরা যারা আছি সর্বময় ভাইস প্রেসিডেন্ট আমিনুল শেখ সহ ভাইয়া একটু তাকান এইদিকে। সবাই মিলে আমরা নুরুল আলমকে একটু অভিনন্দন জানাই। করতালির মাধ্যমে তার এই বিধানটা কিছু সুন্দর হয় এবং পরবর্তীতে আরো কাজে উৎসাহিত হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। নুরুল আলমকে অসংখ্য ধন্যবাদ। গত 8 বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সংগঠনকে সামনের দিকে আগিয়ে নেওয়ার জন্য যে আর্থিক যে বিশ্বস্ততা সেটা সে অর্জন করতে পেরেছে। ধন্যবাদ নুরুল আলমিনা তার এই অক্লান্ত পরিশ্রম এবং সংগঠনের সময় দেওয়ার জন্য। এটা ভিডিও আছে তো লাইভ এখান থেকে কেটে নিন। সভাপতি জনাব জাহিদুল ইসলাম বুলবুল ভাইকে আর্কেলেস দিয়ে আমরা বিদায়ী অভিনন্দন জানাচ্ছি।
তো এই বিদায় মানেই শেষ নয়, পরবর্তী কমিটিতে তাকে আমরা কার্যকর কমিটিতে রেখেছি, যাতে তার অভিজ্ঞতা এবং কার্যক্রম অব্যাহত থাকে। আশা করি তিনি দায়িত্ব জায়গা থেকে আমাদের পরবর্তী কমিটিকে অবগত জানাবেন এবং এটা বিদায় কমিটির সভাপতি জনাব জাহিদুল ইসলাম। বিদায়ী প্রেসিডেন্টকে বিদায়ী ক্রিস দিচ্ছেন আমাদের নবনির্বাচিত কমিটি মুরব্বীরা সবাই মিলে। আপনি সবাই সাথে থাকবেন এই কামনা করি। আপনাদের এই সংগঠনের প্রয়োজন আছে, এটাই আপনার শেষ নয়। আপনার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। আপনি সব সময় উপস্থিত থাকবেন। আপনি যেন এখান থেকে বিদায় নিয়ে যেন আমাদের সংগঠন থেকে বিদায় নিয়ে না যান, এই আশা আমি প্রথম থেকেই ব্যক্ত করতেছি এবং আপনাদের কাছে অনুরোধ করতেছি বিদায়ী সভাপতিরা পরবর্তীতে আপনাদের অভিজ্ঞতাগুলো নেক্সট কমিটিকে দিবেন। আপনাদের অভিজ্ঞতাই আমাদের সহযোগিতায় আসবে। ধন্যবাদ। ওই শব্দ না কি বলে এবং আমাদের এখানে মানে শব্দ কাটুক ধরে কি বলে এই সেক্রেটারিকে দিচ্ছি ঠিক করে ক্যামেরা সেটিং করতে হবে। হ্যাঁ সম্মানিত করতেছি আমরা নতুন কমাই দেন। কমিটির পক্ষ থেকে নতুন কমিটির সেক্রেটারি এইটুকু বলতে তো আসে না না ওটা আসবে না, ওটা সেটিংসে করে দিতে হবে, করে দেবো দাঁড়ান। হ্যাঁ সেটিং আমি রিসেট করে দেবো দাঁড়ান, করে দিচ্ছি। একটু করতালির মাধ্যমে তাদের 4 বছরের কার্যক্রমে স্বাগত জানাই এবং থ্যাঙ্কসফুল জানাই আজকে যে সম্মানিত করা হচ্ছে। পরবর্তী কমিটিতে একইভাবে পরিশ্রম করে এবং সংগঠনকে ত্বরান্বিত করার জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে, এটা আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে। আমি জাস্ট রিকোয়েস্ট করতেছি সবাইকে, যারা অঙ্গীকারনামা এখনো জমা দেননি বাকি আমার কাছে সবাই জমা দিয়ে যান প্লিজ, যাদের অঙ্গীকারনামা। এদিকে তাকান। ঠিক আছে। জনাব আজিমুল হক সরকে আমরা যে অর্ডার দিয়েছি, এখানে ডেফিনেটলি কিছু একটা আছে, আমরা দেখি লেখা আছে রিফারেন্স টু মেক to your dedication and fearlessness leadership has been inspired of us. আমাদের এই কাজের জন্য যে আমরা সবাই সন্তুষ্টি এবং আসলে অ্যাকচুয়ালি আমাদের রেসপন্স ছিল, আমরা অবশ্যই তাকে ফলো করবো এবং তার এই সুন্দর এবং সুচারুভাবে যাতে চলে সহযোগিতা বন্ধ থাকবে। এই কথাটাই ঠিক। ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ। ছবি না, আমার লাইভ ভিডিও আছে। ভাই সম্মানিত সুদী, আমাদের অনুষ্ঠান শেষের দিকে আসছে, আমরা একটু পরে যোগদান করছি। নুরুল আলম মীরা, আপনারা জানেন যে আমাদের সংগঠনের শুরু থেকে আজ অবধি পর্যন্ত তিনি সাধারণ কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন এবং আপনাদেরকে বা আমাদেরকে সবসময় অর্থ কালেকশনের জন্য বারবার ফোন দিয়েছেন। অত্যন্ত পরিশ্রম, সবথেকে দুনিয়ার যে কঠিন কাজ সেটা হচ্ছে অর্থ কালেক্ট করা, অর্থাৎ অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনা। এই কাজটা আসলে এত সহজ নয়। তারপরে সে দীর্ঘ 8 বছর পর্যন্ত এই কঠিন কাজটি করার কারণে লম্বা সময় ধরে দায়িত্ব পালন করার কারণে তাকে আমরা একটু পুরস্কৃত করতে যাচ্ছি, যাতে করে তারও মেমোরিতে থাকে যে সে অত্যন্ত পরিশ্রম করছিল, সংগঠন তাকে মূল্যায়ন করছে। এই সংগঠনের মূল্যায়নটাই হচ্ছে আগামীতে কাজ করার জন্য যে ইন্সপায়ার করে, সেটার মূল কারণ হচ্ছে আমার সাংগঠনিকভাবে তাকে মূল্যায়ন করেছে। আমরা কমিটির পক্ষ থেকে বক্তৃতার মাধ্যমে আমরা যারা আছি ভাইস প্রেসিডেন্ট আমিনুল শেখ সহ ভাইয়া একটু তাকান এইদিকে। সবাই মিলে আমরা নুরুল আলমকে অভিনন্দন জানাই। করতালির মাধ্যমে তার এই বিধানটা কিছু সুন্দর হয় এবং পরবর্তীতে আরো কাজে উৎসাহিত হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। নুরুল আলমকে অসংখ্য ধন্যবাদ। গত 8 বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে আর্থিক যে বিশ্বস্ততা সেটা সে অর্জন করতে পেরেছে। ধন্যবাদ নুরুল আলম তার এই অক্লান্ত পরিশ্রম এবং
সংগঠনের সময় দেওয়ার জন্য। এটা ভিডিও আছে তো লাইভ এখান থেকে কেটে নিয়ে হ্যাঁ ক্ষমতা হস্তান্তর যাকে বলা হয় হ্যাঁ নিচ্ছি সমস্যা নেই ওইটা থেকে রেডি দুটোই হচ্ছে ভিডিও এবং পিকচার বোথ এটা হচ্ছে প্রুভমেন্ট ওকে ভিডিও এবং পিকচার দুটোই হচ্ছে সমস্যা নেই এটা একটু দেখান ওটা একটু দেখান হ্যাঁ এটা বইটা হ্যাঁ This is resolution book. হ্যাঁ একদম ফ্রেশ হয়ে আসছে হিসাব আমাদের নতুন অর্থ সম্পাদক সর্দার এম এ খায়ের ভাইকে বুঝাই দিচ্ছেন আজকে থেকে সর্দার এম এ খায়ের তবে আমাদের নুর আলম মিনা আমার মনে হয় এরপরেও খায়ের ভাইয়ের সাথে বসে কন্টিনিউ করবেন এবং সমস্ত সদস্যদের চাঁদা আদায়ের জন্য আপনি অ্যাক্টিভলি সাথে থাকবেন প্লিজ এটা আপনার প্রতি অনুরোধ ধন্যবাদ অভিনন্দন খান ভাই। এই পর্যায়ে আমাদের এক্সিকিউটিভ মেম্বার যারা ছিলেন তাদেরকে পুরস্কার বরণ করেছেন ভাইস প্রেসিডেন্ট ব্লক বুঝাই দেন তার হাতে হ্যাঁ এটা হ্যাঁ খাবার হ্যাঁ এটা কাজ করে দেখাই দেন হ্যাঁ এটা দেখতে দেন ইয়েস ফেস শো আসছে ফেস শো এইদিকে তাকান হ্যাঁ এইদিকে তাকান হ্যাঁ বোধ হ্যাঁ হয়ে গেছে নুর আলম মিনা জাস্ট নির্বাচিত আমাদের এক্স প্রেসিডেন্ট তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে এবং আশা করি নেক্সট ভাইস প্রেসিডেন্ট নাম্বার 2 সাইফুল ইসলাম সে আমাদের আইব ভাই থাকে সে ফুল সংগ্রহ করবে সার্ভেয়ার এমডি গোলাম মুর্তজা প্লিজ আসনে এসে তার ফুলটা শেখের কাছ থেকে মুর্তজা নুরুল আইব শেখ প্লিজ এবং সার্ভেয়ার 2 শরীফুল হক সংগ্রহ করেন এবার ঠিক আছে এবং জয়েন্ট সেক্রেটারি শেখ এম হাসান প্লিজ আইবার কাছ থেকে ফুল সংগ্রহ করার জন্য অনুরোধ করছি এদিকে হ্যাঁ সুন্দর এবং সেক্রেটারি অফ ফাইন্যান্স সর্দার এম এ খায়ের প্লিজ আইবার কাছ থেকে ফুল সংগ্রহ করার জন্য অনুরোধ করছি এবং সেক্রেটারি অফ অর্গানাইজেশন ফারুক আহমেদ প্লিজ কাম ফরওয়ার্ড সেক্রেটারি অফ ওয়েলফেয়ার চৌধুরী রানী মোর্শেদ প্লিজ চৌধুরী রানী মোর্শেদ প্লিজ আইবার কাছ থেকে ফুল সংগ্রহ করার জন্য অনুরোধ করছি এদিকে তাকাবেন সবাই জানা যাবে এদিকে তাকাবেন মেহেদি হাসান প্লিজ তার ফুল সংগ্রহ করার জন্য অনুরোধ করছি এবং এক্সিকিউটিভ মেম্বার জাহিদুল ইসলাম প্লিজ এবং এক্সিকিউটিভ মেম্বার আজিমুল হক শেখ প্লিজ তার ফুল সংগ্রহ করার জন্য অনুরোধ করছি আমাদের এক্স সেক্রেটারি প্লিজ এক্স সেক্রেটারি কই অনুরোধ করছি এক্সিকিউটিভ মেম্বার হ্যাঁ এদিকে সিদ্দিকুর রহমান হ্যাঁ ধরেন ফুল ধরেন এক্সিকিউটিভ মেম্বার জুবায়ের জামান চৌধুরী প্লিজ তাকে অনুরোধ করছি তার ফুল সংগ্রহ করার জন্য এক্সিকিউটিভ নাম্বার 7 কাজী আশরাফুল ইসলাম ওকে এক্সিকিউটিভ মেম্বার সাগর আহমেদ মোল্লা এক্সিকিউটিভ মেম্বার মিজানুর রহমান এক্সিকিউটিভ নাম্বার 10 শামিম হাসান সোহাগ ওকে এক্সিকিউটিভ নাম্বার 11 খন্দকার এমডি রাব্বি সাদি এক্সিকিউটিভ মেম্বার এমডি জাহিদুর রহমান মোল্লা থ্যাংক ইউ তাকে ফুল দেওয়ার জন্য
এক্সিকিউটিভ মেম্বার নাম্বার 13 এমডি কেএম আমিনুর রহমান। আমারটা তুলবে না আমিনুর রহমান প্রেজেন্ট আছে? মাঝে তুলে দেন। ওকে, থ্যাংক ইউ। নতুন কমিটি পাবো, তাই আমি আশা করবো এই কমিটি আগামী 2 বছর তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বিগত